নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের সকলের জন্যই একটা বড় খবর উঠে এসেছে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। সামনেই মাধ্যমিক পরীক্ষা, সেই মাধ্যমিক পরীক্ষার আগেই দুটো বড় ঘোষণা করেছে মধ্যশিক্ষা পর্ষদ, একটা সেন্টারের ক্ষেত্রে আর একটা পরীক্ষার খাতা দেখা নিয়ে। বর্তমানে সামনে যে মাধ্যমিক পরীক্ষা সেখানে অনেক নতুন নিয়ম আনা হয়েছে। প্রতি বছর কিছু না কিছু নিয়ম পাল্টায় মধ্যশিক্ষা পর্ষদ। ঠিক এবারেও মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে আরও দুটো নতুন নিয়ম চালু করা হচ্ছে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য 2025 সালে, যাতে কোনো রকম কোনো ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে অসুবিধা না হয়, খাতা দেখাতে যাতে কোনো রকম গণ্ডগোল না হয়, নাম্বার পেতে তাদের কোনো রকম যাতে অসুবিধা না হয় এবং পরীক্ষা যাতে স্বচ্ছভাবে নেওয়া যায়, সেই বিষয়ে মাথায় রেখেই নতুনভাবে দুটো নতুন নিয়ম চালু করেছে এবং সেই বিষয়ে জেলাভিত্তিক স্তরে ইতিমধ্যেই নির্দেশিকাও পাঠানো হয়ে গেছে। প্রথম যে নতুন নিয়ম চালু করা হচ্ছে সেখানে স্পষ্টত বলা হচ্ছে লক্ষ লক্ষ পরীক্ষার্থীদের জন্য বড় নির্দেশ, মাধ্যমিকে সেন্টারে সেন্টারে বড় বদল, নোটিশ দিল মধ্যশিক্ষা পর্ষদ। সেখানে বলা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা ব্যবস্থায় ফের বদল এনেছে মধ্যশিক্ষা পর্ষদ। মূলত পরীক্ষা কেন্দ্রগুলিতে কতজন পরীক্ষার্থী একসঙ্গে বসে পরীক্ষা দেবেন সেই নতুন নিয়ম এনেছে মধ্যশিক্ষা পর্ষদ। সেখানে বলা হচ্ছে এবার থেকে এক একটি পরীক্ষা কেন্দ্রে ন্যূনতম 300 জন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। চলতি বছর থেকে এমনই নতুন সিদ্ধান্ত এনেছে পর্ষদ। এতদিন ধরে যে কোনো পরীক্ষা কেন্দ্রে 150 থেকে 100 জন পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারত, কিন্তু এবার সেই নতুন নিয়ম আনা হয়েছে। ন্যূনতম 300 জন এবং সর্বোচ্চ 800 জন পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেবেন এবং সেখানে বলা হচ্ছে ইতিমধ্যে জেলায় জেলায় এই নির্দেশ পাঠানো হয়েছে বলেই মধ্যশিক্ষা পর্ষদের সূত্রে খবর। কেন এই নতুন নিয়ম আনা হয়েছে সেই বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদ ইতিমধ্যেই জানিয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের দাবি, এই পরিবর্তনের ফলে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে আরও স্বচ্ছভাবে পরীক্ষা পরিচালনা করা সম্ভব হবে। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা কমলে পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রেও পরীক্ষা কেন্দ্রের নজরদারি চালাতে আরও সুবিধা হবে। এছাড়াও গোটা পরীক্ষা ব্যবস্থা পরিচালনা করা আরও সহজ হবে বলেই এমনটাই মনে করছেন মধ্যশিক্ষা পর্ষদ এবং এই সমস্ত বিষয়গুলি মাথায় রেখেই পরীক্ষা কেন্দ্রের সংখ্যা কমানো হচ্ছে। তার পাশাপাশি চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 10ই ফেব্রুয়ারি। ইতিমধ্যেই পরীক্ষা কেন্দ্রে একাধিক প্রস্তুতি নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। জেলায় জেলায় পরীক্ষা কেন্দ্রের প্রস্তুতি নিয়েও বৈঠক হয়েছে এবং একাধিক নতুন নিয়মও আনা হয়েছে, সে সম্পর্কেও তোমাদের বলা হয়েছে। কিন্তু আরও একটা নতুন নিয়ম এনেছে মধ্যশিক্ষা পর্ষদ। সেখানে স্পষ্টত বলা হচ্ছে পরীক্ষার খাতা দেখার ক্ষেত্রে আরও বজ্র আঁটুনি, উত্তরপত্র প্রাপ্ত নম্বর লিখতে হবে পৃথক পাতায়। মধ্যশিক্ষা পর্ষদের আর একটা নতুন নিয়ম এনেছে, যেখানে মাধ্যমিক পরীক্ষায় স্বচ্ছতা আনতে এবং পরীক্ষা পদ্ধতি নির্ভুল করতে আরও এক ধাপ এগোলো মধ্যশিক্ষা পর্ষদ। কেবল পরীক্ষার খাতায় নয়, আলাদা কেজিং সিটেও পরীক্ষার নম্বর তুলতে হবে পরীক্ষকদের। প্রত্যেক খাতা পিছু একটি করে কেজিং সিট দেওয়া হবে তাদের। খাতা দেখার পরে পরীক্ষকদের সমস্ত কেজিং সিটে প্রধান পরীক্ষকের কাছে জমা দিতে হবে। মধ্যশিক্ষা পর্ষদের এক উচ্চ পদস্থ আধিকারিক বলেন, জেলায় জেলায় বৈঠক ভিত্তিতে পরীক্ষা ব্যবস্থা আরও স্বচ্ছ নির্ভুল করতে আমরা সবসময় নয়া পদক্ষেপ গ্রহণ করে থাকি এবং এটিও একটি নতুন সংযোজন। উল্লেখ্য, প্রথম থেকেই মাধ্যমিকের খাতা দেখার ক্ষেত্রে লাল কালির পেন ব্যবহার করা হয়, সেটা তোমরা সকলেই জানো। খাতা দেখার মাধ্যমেই বিভিন্ন উত্তরপত্র প্রাপ্ত নম্বর লেখা হয়। খাতা দেখা শেষে এবং উপরে সেই নম্বর মোট করে লেখা হয়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় খাতা হারিয়ে যায় বা যে লাল কালির পেন দিয়ে নাম্বার লেখা হয় সেটা আবছা হয়ে যায়। আবার একাধিক ক্ষেত্রে নাম্বার কাটাকুটিও হয়। প্রশ্নপত্রে আগে বা পরে উত্তর লেখার জন্য নির্ধারণ করা যায় না সমস্ত নাম্বার ঠিকঠাক বসানো হয়েছে কিনা। ফল প্রকাশের পর রিভিউ, স্ক্রুটিনি বা আরটি এর ক্ষেত্রে অনেক সময় নাম্বার বেড়ে গিয়েছে, এমন অনেক উদাহরণও দেখা গিয়েছে। এবং সেখানেই বাঙুর ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সঞ্জয় বড়ুয়া বলছেন, এই কেজিং সিট চালুর ফলে উপকৃত হবেন সকলেই, অর্থাৎ ছাত্রছাত্রী এবং পরীক্ষক দুজনেই। এবছর থেকে আলাদা কেজিং সিট দেওয়া হবে পর্ষদের তরফে। খাতায় বিভিন্ন উত্তরে প্রাপ্ত নম্বর এবং মোট নম্বর লেখার পাশাপাশি কেজিং সিটেও সেই নম্বর লিখতে হবে। এই নয়া পদ্ধতি চালুর ফলে রিভিউর সময় পরীক্ষার্থী এবং পরীক্ষক দুই পক্ষই উপকৃত হবে পর্ষদ আশা করছে এবং এখানে আইনি জটিলতা থেকেও মধ্যশিক্ষা পর্ষদ এড়াতে পারবে। এই প্রসঙ্গে নানা রকম মত উঠে এসছে, যেখানে ছাত্রছাত্রী আরটিআই, স্ক্রুটিনি বা রিভিউ করতে দিলে তাদের নম্বর বেড়ে যেত। সেক্ষেত্রে কিন্তু এবারে এই কেজিং সিট করার ফলে সেই নাম্বারের আর কোনো হেরফের হবে না, আর কোনো গোলমাল হবে না, এমনটাই মনে করছে মধ্যশিক্ষা পর্ষদ। কারণ যখনই খাতা দেখবে তারা সঙ্গে সঙ্গে সেই কেজিং সিটেও সেই প্রাপ্ত নম্বর এবং মোট নম্বর এবং বিষয়ভিত্তিক নম্বর তাদের লিখতে হবে। সেক্ষেত্রে খাতা রিভিউ বা স্ক্রুটিনি বা আরটিআই করতে দিলে সেখানে যে প্রাপ্ত নম্বর থাকবে এবং কেজিং সিটে যে প্রাপ্ত নম্বর থাকবে সেটা
আলাদাভাবে আর তাদের চেকিং করতে হবে না। কেজিং সিটে যে প্রাপ্ত নম্বর থাকবে সেই নম্বরের ভিত্তিতেই সরাসরি রেজাল্ট প্রকাশ করা সম্ভব হবে। শুধুমাত্র কেজিং সিটে যদি কোনো নম্বর মোট নম্বরের গোলমাল ধরা পড়ে তখনই সেই প্রাপ্ত নম্বর বাড়তে পারে। তাহলে এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের জন্য। একটা হচ্ছে তোমাদের পরীক্ষা কেন্দ্র কমানো হচ্ছে এবং প্রতিটি পরীক্ষা কেন্দ্রে 150 থেকে 100 জনের পরিবর্তে 300 থেকে 800 জন করা হচ্ছে এবং খাতা দেখার ক্ষেত্রেও নির্ভুল করার জন্য কেজিং সিট ব্যবহার করছে মধ্যশিক্ষা পর্ষদ। তাহলে এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। তার পাশাপাশি তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।